আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। এখন চলছে মধু মাস, আম, লিচু এগুলোর সিজন। প্রিয় দর্শক, এখন অনেকেই প্রশ্ন করেছেন আপনি আম খেতে পারবেন কিনা, লিচু খেতে পারবেন কিনা। দেখুন, একটা লোক যদি স্বাস্থ্যবান হয়, সুস্থ থাকে, তার মেটাবলিজম যদি ভালো থাকে, তাহলে পরিমিত পরিমাণে আপনি অবশ্যই ফ্রুটস খাবেন এবং উইথ ফাইবার, একদম চিবিয়ে খাবেন, রস করে না, জুস করে না। ফল খাওয়ার কিছু সাধারণ নিয়ম আছে। যারা সুস্থ আছেন তারা প্রথমেই বুঝতে হবে যে আপনার ইনসুলিন লেভেল সঠিক আছে কিনা। তো 4 থেকে 5 খালি পেটে ইনসুলিন লেভেল, এটাই হচ্ছে সঠিক মাত্রা। যাদের ইনসুলিন বেশি আছে বা হাইপার ইনসুলিনিমিয়া, তাদের জন্যে এই মুহূর্তে ফল খাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। যাদের হোমা আইআর 0.5 থেকে 1.5 আছে, তারা ফল খেতে পারবেন। কিন্তু যাদের হোমা আইআর 2 এর বেশি আছে বা 3-4 তার অধিক আছে, তাদের জন্য এই মুহূর্তে ফল খাওয়াটা ঠিক হবে না। প্রিয় দর্শক, ফলে আছে ফ্রুক্টোজ। এই ফ্রুক্টোজটা অ্যাকচুয়ালি লিভারে সরাসরি চলে যায় এবং লিভারকেই এই ফ্রুক্টোজ ব্যবহার করতে হয়। গ্লুকোজ সাধারণত আমাদের শরীরে সব কোষই ব্যবহার করতে পারে, কিন্তু ফ্রুক্টোজ মেইনলি লিভারে লোড করে। তো যারা এই ফলের সিজনে বেশি ফল খেয়ে থাকেন, সিজন শেষে অনেকেরই দেখা যাচ্ছে ট্রাইগ্লিসারাইড লেভেল অনেক বেড়ে যায় এবং কারো কারো ফ্যাটি লিভার দেখা যাচ্ছে নতুন করে দেখা দেয়, অথবা যাদের ফ্যাটি লিভার গ্রেড 1 ছিল তাদের দেখা গেল সিজন শেষে ফ্যাটি লিভার গ্রেড 2-3 চলে যায়। এর কারণ কি? দেখুন, আমরা ব্যায়াম করি কিন্তু ফ্রুক্টোজ বার্ন করা সম্ভব না। আমরা মাসেলকে ফ্রুক্টোজ দিতে পারি না। তো এইজন্য আমাদের ফ্রুক্টোজ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে ফল খাওয়া সীমিত করা এবং রোজা রেখে ট্রাইগ্লিসারাইডকে বার্ন করা। প্রিয় দর্শক, আপনি যখন ফ্রুক্টোজ বেশি খাবেন, এটা অবশ্যই আপনার ট্রাইগ্লিসারাইড লেভেলকে বাড়িয়ে দিবে এবং ফ্যাটি লিভারের এটা একটি মূল কারণ। এখন কথা হচ্ছে, তাহলে কি আম খাবেন না? হ্যাঁ, আম আপনি খাবেন যদি দেখা যায় যে আপনার হোমা আইআর 1 আছে অথবা 0.5 থেকে 1.5 এর ভিতরে আছে। তবে সেটা সীমিত খেতে হবে। আপনার ইনসুলিন যদি 4-5 থাকে, ব্লাড সুগার যদি 5-6 থাকে, ট্রাইগ্লিসারাইড লেভেল যদি 90 থাকে বা 100 র নিচে থাকে, তাহলে নিরাপদে আপনি আম খেতে পারবেন। মনে রাখবেন, আম বেশি খেলে এই ফ্রুক্টোজটা লিভারকে ওভারলোড করবে, যার কারণে আপনাকে পরিমিতি বজায় রেখে খেতে হবে। এবং বিশেষ করে যেগুলো সিজনাল ফ্রুটস আছে, যেমন আপনার টক মিষ্টি আম, যেগুলো দেশি জাত, যেগুলোতে ফাইবার আছে, আঁশগুলো লেগে থাকে দাঁতের ভিতরে, এ ধরনের আম অনেক ক্ষেত্রে দেখা যাবে হয়তো পোকা একটু খেয়েছে, তো আপনি একটু ভাগে পাবেন, পোকা কিছু ভাগে পাবে আর কি, মিলেমিশে খেতে হবে আর কি। তো সিজনাল ফ্রুটসগুলো আপনি পরিমিত পরিমাণে যদি খান, তাহলে এটা শরীরে নানান উপকার লাগে। কিন্তু যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বা যাদের ডায়াবেটিস আছে, তারা যদি আম খায় তাহলে তাদের জন্য এটা বিপদ হবে। কারণ এটা তার লিভারকে ওভারলোড করবে, পাশাপাশি তার গ্লুকোজ লেভেলকেও বাড়াবে। এ কারণে যাদের ডায়াবেটিস আছে তাদের উচিত আম বা ফ্রুটস এগুলো অ্যাভয়েড করা। পরবর্তীতে আপনার কোষ খালি হলে, হোমা আইআর যখন আপনার ভালো হয়ে যাবে, মেটাবলিক সিনড্রোম থেকে আপনি বেরিয়ে আসবেন, তখন আপনি সিজনাল ফ্রুটসগুলো খাবেন। অ্যাকচুয়ালি আমরা যে আমগুলো খাই, সাধারণত দেখা যাচ্ছে মুকুল আসার আগেই সেখানে 4-5 ধাপে কেমিক্যাল দেওয়া হয়। এরপরে বিভিন্ন রকম স্প্রে করা হয়। আর যদি আপনি গাছ থেকে পেড়ে খান, তাহলেও দেখবেন যে অলরেডি গাছের গোড়ায় এবং মুকুল আসার সময় এবং বিভিন্ন সময় প্রায় 4 থেকে 5 ধাপে কেমিক্যাল দেওয়া হয়েছে। এরপরে যদি আপনি সেটা, অনেকে আবার বাজার থেকে কিনে সেখানে কার্বাইড দেওয়া হয়, আমটা যেন পেকে যায় বা রংটা যেন সুন্দর হয়, এবং অনেক ক্ষেত্রে আবার ফরমালিন দেওয়া হয় যেন পচে না। তো এখন আপনি তাজা আম যদি ভেবে আপনি গাছ থেকে পেড়েও খান, তো আপনাকে আগে নিশ্চিত হতে হবে যে এখানে কতবার কেমিক্যাল প্রয়োগ করা হয়েছে। এভাবে চিন্তা করলে আম খাওয়াটা আমাদের জন্যে খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে এবং ডিফিকাল্ট হয়ে যাবে। তো যাই হোক, আমরা তো আর অত বাছ-বিচার করে পারব না। তো আমি ফল খেতে পরামর্শ দেই হচ্ছে, দেশি জাতের ফল হতে হবে, টক মিষ্টি হতে হবে, আঁশযুক্ত হতে হবে, পরিমিত পরিমাণে আমার খেতে হবে। সঙ্গে আমরা এক্সারসাইজ করব বা রোজা রাখবো, আমরা আ সঠিক সময়ে ঘুমাবো। এই নিয়মগুলো আমরা ঠিক রাখবো। তো প্রিয় দর্শক, যাদের সুগার বেশি বা ইনসুলিন বেশি বা ট্রাইগ্লিসারাইড বেশি, তারা দয়া করে আম, লিচু, কাঁঠাল এগুলো বন্ধ রাখুন। আবারও বলছি, এগুলো এখন খাওয়ার দরকার নেই। দরকার হয় আগামী সিজনে খেয়েন। কারণ আমরা এই নিজেকে সুস্থ রাখার জন্য একটু স্যাক্রিফাইস তো আমাদের করতেই হবে।
আর আম খাওয়ারও কিছু পদ্ধতি আছে। যারা আম খেতে পারবেন, অর্থাৎ যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স নেই অথবা যাদের গ্লুকোজ লেভেলও ভালো বা তাদের ট্রাইগ্লিসারাইড লেভেলও ভালো, HUMA-IR-ও ভালো, তারাও কিছু সতর্কতা অবলম্বন করবেন। যেমন আপনারা খালি পেটে আম খাবেন না। আ আমরা যে খাবারগুলো খাই শাকসবজি, ডিম, মাছ, মাংস, তারপরে আমটা খান। আর খাওয়ার আগে যদি একটু ভিনেগার খেয়ে নেন, সেটাও খুব বুদ্ধিমানের কাজ হবে। তো এইজন্যে আমরা আ হিসাব করে ফল খাবো। অনেকে মনে করে যে আমরা ফলের বিরুদ্ধে কথা বলি। অ্যাকচুয়ালি আসলে ফলের বিরুদ্ধে নই। ফল তো আমাদের খুবই উপকারী, ভালো, কিন্তু মিষ্টি ফলগুলো বেশি খেলে এই যে ফ্রুক্টোজ যে লিভারকে ওভারলোড করে, এই কথাটা আমাদের একটু মনে রাখতে হবে। এখন শেষে ধরেন আপনি তো লোভ সংবরণ করতে পারলেন না। আম তো খেয়েই ফেলছেন, একটু বেশিই খেয়ে ফেলছেন, লিচুও বেশি খেয়ে ফেলেছেন। তখন আপনারা কি করবেন? তখন হচ্ছে আপনারা রোজা রেখে, রেখে ব্যায়াম করে, করে এগুলোকে বার্ন করতে হবে। হ্যাঁ? এবং আরও বেশ কিছুদিন আপনাকে শাকসবজি, মাছ, মাংস, ডিম এভাবে খেতে হবে এবং ভাত, রুটি, ফল, দুধ তখন এভয়েড করে আরও কিছুদিন চলতে হবে এবং আপনার HUMA-IR-টা ১ এর ভিতরে নিয়ে আসতে হবে। তো এইভাবে আপনি পরবর্তীতে এটা মানে মেকআপ করে ফেলতে পারবেন। আ তার মানে এখন যদি আপনি মনে করেন যে এবার সিজন আসছে, ভালোমতো খাইয়া-টাইয়া আগে টিজি বাড়াই, হ্যাঁ? লিভার আরেকটু গ্রেড 2 থেকে 3 হোক, অসুবিধা নাই। পরে সিজন শেষ হলে আমি আবার নিজেকে নিয়ন্ত্রণ করব। অ্যাকচুয়ালি হয় কি? যারা এই ধরনের মন মানসিকতা সম্পন্ন, তারা আসলে কখনোই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। আজ করব, কাল করব বা এর পরে করব, এগুলো আর করা হয়ে ওঠে না। এজন্য আমরা চেষ্টা করব রিস্ক না নিয়ে, নিজেকে বিপদে না ফেলে সবসময় একটু সতর্ক থাকতে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন যে এখানে ক্যালোরির হিসাব এর চাইতে এখানে ফ্রুক্টোজ কনটেন্ট খুব ইম্পোর্টেন্ট। আরেকটা বিষয় হচ্ছে যাদের আগে থেকে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে বা লিভারে চর্বি আছে বা যাদের ডায়াবেটিস আছে বা উচ্চ রক্তচাপ আছে, তাদেরকে এ বিষয়ে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। তো এইজন্যে যারা ডায়াবেটিস রোগী তাদের পরামর্শ হচ্ছে এই সিজনে আম, লিচু এগুলো না খেয়ে শাক, সবজি, মাছ, মাংস, ডিম খান। ভাত, রুটি, ফল, দুধ, চিনি জাতীয় সবকিছু কিছুদিন এভয়েড করেন। তারপরে ইনশাল্লাহ আপনি সুস্থ হন, আপনার লিভার ক্লিন হয়ে যাক, আপনার কোষ পরিষ্কার হয়ে যাক, HUMA-IR কমে যাক, তখন আপনি আবার পরিমিত পরিমাণে সব খাবার হালাল তৈব পৃথিবীতে যত খাবার আছে, মধু খেতে পারবেন, খেজুর খেতে পারবেন, আম খেতে পারবেন, কলা খেতে পারবেন, কাঁঠাল খেতে পারবেন, লিচু খেতে পারবেন। বাট ওই সতর্কতা অবলম্বন করতে হবে। আর যারা মনে করেন যে আমি বেশি আম খাবো এবং দৌড়াবো এবং বার্ন করব, দেখুন আমের যে ফ্রুক্টোজ পোরশনটা রয়েছে, এটা আপনি দৌড়াইয়া বার্ন করতে পারবেন না। তো এটা আপনার আল্টিমেটলি লিভারে যাবে এবং ট্রাইগ্লিসারাইড লেভেল বাড়াবে এবং ফ্যাটি লিভার আপনার হবেই। তো আপনাকে পরবর্তীতে রোজা রেখে সেটা মেকআপ করতে হবে এবং রোজা রেখে ব্যায়াম করে সেটাকে আপনি পরে লিভার ক্লিন করতে পারবেন। তো এইজন্য আপনারা পুরো বিস্তারিত আলোচনাটি শুনলেন। সিদ্ধান্ত আপনার এবং যারা ভাবতেছেন যে আমরা আপনাদেরকে মানে খাইতে বাধা দিতেছি, ওরা আসলে বুঝতে পারতেছেন না যে আপনার টাকায় আপনি খাবেন, আমি বাধা দেওয়ার কে? অনেকে আবার মনে করেন যে আমার প্রিয় খাবার হচ্ছে আম দিয়ে, দুধ দিয়ে এবং ভাত দিয়ে আমি মেখে খাবো। প্রিয় দর্শক, আপনি খেতেই পারেন। আপনার টাকা-পয়সা আছে, আপনি দুধ কিনবেন। এখন কথা হলো এই যে দুধটা যে আপনি খাচ্ছেন, দুধে আছে ল্যাকটোজ। এছাড়াও এই যে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়, আ বিভিন্ন সময় অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয় এবং হচ্ছে বিভিন্ন রকম স্টেরয়েড ব্যবহার করা হয়, বিভিন্ন ফিড খাওয়ানো হয়। যাই হোক হাইব্রিড যে গরুগুলো আছে, তো সেখানে দুধ কতটা খাঁটি সেটা একটা প্রশ্ন। তারপরে দুধে আছে ল্যাকটোজ। আর ভাত যেমন জেনেটিক্যালি মডিফাইড যে আ ধান, সেখান থেকে কেমিক্যাল পেস্টিসাইড, ফার্টিলাইজার, তারপর আছে গ্লাইফোসেট, জমিতে হেভি মেটাল, আ ফাইবার ফেলে দেওয়া হয়, মেশিনে ছাঁটা হয়, সেই সাদা ভাত। আর সঙ্গে আপনার ওই কেমিক্যালযুক্ত আম, যেটা কয়েক ধাপে কেমিক্যাল দেওয়া হয়েছে। এবার মেখে খেলে কি পাচ্ছেন? কেমিক্যালগুলো তো ফ্রি পাচ্ছেনই, সঙ্গে ফ্রুক্টোজ, ল্যাকটোজ এবং গ্লুকোজ সব কম্বিনেশন পাচ্ছেন। তো এটা হলো আপনার চর্বি বাড়ানো, লিভার নষ্ট করার একটা বড় বুদ্ধি। হ্যাঁ, তো একবেলা খেলে লিভার নষ্ট হবে ব্যাপারটা তা না। তবে এই আম, দুধ, হ্যাঁ? এবং হচ্ছে ভাত দিয়ে মেখে কারা খেতে পারবে জানেন? যারা কায়িক শ্রম করে ১২-১৪ ঘন্টা কাজ করে। ওরা খেলে তেমন কিছু হয় না। ওরা এগুলো বার্ন করে। বাট মনে রাখবেন ওই যে কেমিক্যাল যেগুলো সেগুলো কিন্তু কেউ বার্ন করতে পারবে না। এজন্য ওই কেমিক্যালগুলো লিভারকে ড্যামেজ করে। তবে হ্যাঁ, এটা নিয়মিতভাবে যদি আপনি খেতেই থাকেন এবং না থামেন তখন দীর্ঘদিন পরে সমস্যাগুলো দেখা দেয়। এজন্য মানুষ এগুলোতে অতটা কেয়ার করে না, সতর্ক থাকে না। তো আশা করি প্রিয় দর্শক আমি বিস্তারিত আলোচনা করেছি। তো আমরা ফলের বিরুদ্ধে এটা ভাবারও কোনো কারণ নেই। আপনার মেটাবলিজম ভালো থাকলে আপনি খেতে পারবেন।
আর আপনি বেশি খাবেন, বাড়িয়ে খাবেন এটা আসলে কখনোই উচিত না। কারণ আমাদের হাদিসেও আছে যে আমরা যেন ১ ভাগ খাই এবং যেন আমরা ১ ভাগ পানি খাই, ফাঁকা রাখি। অর্থাৎ কিনা আমাদের সীমিত খাবার খেতে বলা হয়েছে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তো আপনারা ভেবেচিন্তে খাবেন। ফল খাওয়ার যে বুদ্ধিগুলো আমি দিলাম সেগুলো মেনে চলুন এবং নিজের মেটাবলিক প্রোফাইলগুলো আপনার জানার চেষ্টা করুন। সবাই হুমায়ুর দেখুন কত আছে, ইনসুলিন কত, সুগার কত, ট্রাইগ্লিসারাইড লেভেল কত এগুলো সব জানুন। জেনে আপনি সিদ্ধান্ত নিন যে আপনার জন্যে কোনটা সঠিক হবে। অথবা আমাদেরকে ফোন করতে পারেন 0967824240 এই নম্বরে। আমাদের এখানে যে বিনামূল্যে ডাক্তার সেবা, পুষ্টিবিদের সেবা এবং হচ্ছে আমরা যে ব্যায়াম শিখাই এবং আমার যে সেশনগুলো আছে সবই ফ্রিতে এবং আমাদের এখান থেকে গেলে পরে হেলথ কোচ আপনাদের খোঁজখবর রাখবেন, সেটাও বিনামূল্যে। তা আমাদের তত্ত্বাবধানে থাকলে আমরা বলতে পারবো যে কোন সিজনে আপনার কিরকম খাওয়া উচিত, আপনার মেটাবলিক প্রোফাইল অনুযায়ী কিভাবে চলা উচিত, কখন কোন খাবারটা বাদ দেওয়া উচিত, কখন কোন খাবারটা এড করা উচিত। তো এভাবে হলে তখন আপনি সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন এবং আপনিও বুঝবেন যে আপনার জন্য কোনটা ভালো, যদি আপনি রেগুলার ভিডিওগুলো দেখে থাকেন। তো প্রিয় দর্শক বিস্তারিত আলোচনা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রিয় দর্শক কমেন্টে আপনারা যদি প্রশ্ন করেন আমরা চেষ্টা করব সেটার উত্তর দিতে। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ওষুধ মুক্ত থাকুন। আসসালামু আলাইকুম।